বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা, এ পর্যায়ে আবারও আপনাদের সম্মুখে কিছু প্রশ্নোত্তর নিয়ে উপস্থিত হচ্ছি। একদা শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয় যে কেউ যদি এমন কাপড় পরিধান করে যাতে কোনো প্রাণীর ছবি আছে সেটা অথবা কোনো মানুষের ছবি আছে, এরকম কোনো কাপড় পরিধান করার বিধান কি? তিনি উত্তরে বলেছিলেন যে কোনো মানুষের জন্য জায়েজ হবে না যে এমন কাপড় পরিধান করা যেখানে কোনো প্রাণীর ছবি অথবা কোনো মানুষের ছবি আছে। এবং তিনি বলেছিলেন যে পাশাপাশি এমনও জায়েজ নয় যে কেউ গোত্রা অথবা সেমাক পরিধান করবে অথবা এই জাতীয় অনেক অন্য কিছু যেখানের মধ্যে কোনো মানুষের ছবি আছে অথবা কোনো প্রাণীর ছবি আছে, তাও জায়েজ হবে না, সেমাকের মধ্যে থাকুক গোত্রার মধ্যে থাকুক। এবং তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যে তিনি বলেছিলেন ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি সূরা, যে ফেরেশতাগণ প্রবেশ করেন না এমন ঘরে যেখানে ছবি রয়েছে। এবং এই জন্যই তিনি বলেন যে আমরা কারোর জন্য জায়েজ মনে করছি না যে সে আপনার কোনো ছবি নিজের ঘরে স্টক করবে, হ্যাঁ, আপনার স্মরণ করে রাখার জন্য। অনেকে অনেক ছবি ধারণ করে, স্মরণ করে, সংরক্ষণ করে কোনো অ্যালবামের ভিতরে স্মরণীয় ছবি বলে যে তিনি বললেন যে এটাও আমি ভালো মনে করি না। এবং তিনি বললেন যার কাছে এরকম কোনো অ্যালবাম আছে ছবির, স্মরণীয় ছবি হিসেবে সে ধারণ করেছে, তার জন্য আবশ্যক মনে করছি যে এটাকে নষ্ট করে দিবে। সেটা আপনার কোনো ওয়ালের মধ্যে যদিও রেখে, অ্যালবামের মধ্যে রাখুক অথবা অন্য কিছু যে কোনোভাবে সংরক্ষণ করে থাকে সেগুলো যেন নষ্ট করে দেয়। কারণ এগুলো যদি সে রাখে তাইলে যেই ঘরে সে রেখেছে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করবে না। সুতরাং এই হাদিস রাসূল থেকে একেবারে বিশুদ্ধ। সুতরাং অবশ্যই সতর্ক থাকতে হবে যেন একজন মুসলমান তার ঘরে যেন ফেরেশতা আসতে বাধাগ্রস্ত না হয়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দ্বিতীয় আরেকটি প্রশ্ন, সেটা শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেছিলেন যে প্রশ্নকারী বলছেন যে কখনো এমন কোনো আপনার মৃত ব্যক্তির নাম খচিত কোনো আপনার পাথরের উপর, যে কবরের পাশে কবর দেওয়ার পরে মাথার কাছে পাথরের উপর মৃত ব্যক্তির নাম লেখে কেউ কেউ, অথবা কোনো কোরআনের আয়াত লেখে, এটা কি জায়েজ আছে? যে তার প্লেটের উপর এরকম লেখা, অধিকাংশ এলাকায় এটা দেখা যায়, বিশ্বের অধিকাংশ এলাকার মধ্যে এগুলা মানুষে করে থাকে, এটা কি জায়েজ? তখন তিনি উত্তরে বলেছিলেন যে না, মৃত ব্যক্তির নাম খচিত কোনো পাথর রাখা কবরের মধ্যে, অথবা কবরে তার সন লিখে দেওয়া বা এই জাতীয় কোনো কিছু, সেটা কখনো জায়েজ হবে না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে নিষেধ করেছেন। এমনকি যদি কোরআনের আয়াত হোক না কেন, অথবা কোনো বাক্য, কেউ সুন্দর কোনো বাক্য মৃত্যু সংক্রান্ত লিখে রাখুক না কেন, এমনকি একটা অক্ষরও যদি লিখে রাখে তাও সেটা জায়েজ হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে নিষেধ করেছেন। এবং তিনি বলেছেন যদি কেউ কবরকে কোনো একটা চিহ্ন দিয়ে রাখে, লেখা ছাড়া একটা চিহ্ন দিয়ে রাখলো যে তার নিজস্ব আত্মীয়ের কবর যেন চিনে সে পরে, তাইলে এতে কোনো সমস্যা হবে না। যে এখানে জিয়ারত করতে আসবে, সালাম দেওয়ার জন্য আসবে, যেমন একটা দাগ দিয়ে রাখলো অথবা একটা পাথর দিয়ে রাখলো, নির্দিষ্ট আকারের কোনো পাথর দিয়ে রাখলো যেখানে কোনো লেখাজোকা নাই, তাইলে তাতে কোনো সমস্যা হবে না এতে। এবং লেখা কিন্তু খেয়াল রাখতে হবে, সেটা কখনো জায়েজ হবে না, কারণ এই লেখাটা হচ্ছে শিরকের একটা উসিলাও, আপনার মাধ্যম। কখনো এমন হতে পারে পরবর্তী যুগের কিছু মানুষ এসে বলতে পারে, ধারণা করতে পারে যে সমস্তগুলো কবরের মধ্যে লেখা নেই, এই কবরের মধ্যে লেখা আছে, বোঝা গেছে এর বিশেষত্ব আছে, সুতরাং তার পূজা শুরু হয়ে যাবে। এটা হচ্ছে সমস্যাকর। এই কারণে আমাদেরকে অবশ্যই সেই শিরকের পথকে আগে থেকে বন্ধ করে দিতে হবে, যেন কেউ মনে না করে যে এটার থেকে কোনো লাভ গ্রহণ করা যেতে পারে, এবং এটার পূজা যেন শুরু হয়। তেমনিভাবে আরেকটা প্রশ্ন, সেটা আপনার স্থায়ী ফতুয়া বোর্ডকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা উম্মত সম্পর্কে, যে তিনি বলেছিলেন যে কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, বলেছে যে সবাই, রাসূল আকরাম ইতিপূর্বে বলেছিলেন যে আপনার আমার আগের ইহুদিদের 71 ভাগে ভাগ, এবং খ্রিস্টানরা 72 ভাগে ভাগ, আমার উম্মত 73 ভাগে ভাগ হবে, সবাই জাহান্নামে যাবে, কিন্তু এক ভাগ কে আপনার জাহান্নাম থেকে মুক্তি পাবে। জিজ্ঞাসার বিষয় হচ্ছে যে এক ভাগ যেটা বললো সেটা কারা?
হ্যাঁ, এবং জিজ্ঞাসা দ্বিতীয় যে 72 যে ভাগ আছে আরও, তারা কি একবারে জাহান্নামে চিরস্থায়ীভাবে আপনার জাহান্নামে চলে যাবে, যে মুশরিকের বিধান তাদের উপর প্রয়োগ হবে নাকি, এটা বোঝার জন্য চাওয়া হচ্ছে। হ্যাঁ, যদি, এবং তিনি বলছেন যে ওয়াইদা কিলা উম্মাতুন নবী, যদি বলা হয় নবীর উম্মত, যে নবীর উম্মত ভাগ হবে, এই নবীর উম্মত কাকে বলা হয়, যে তার ডাইরেক্ট যারা অনুসরণ করছে, নাকি যেই যুগে তাকে পাঠানো হয়েছে সে ইমানদার হোক অথবা ইমানদার না হোক, হ্যাঁ, সবাইকে বোঝায়, নাকি নির্দিষ্ট যারা ইমানদার তাদেরকেই তার উম্মত হিসেবে আখ্যায়িত করা হয়, সেটাও জানতে চেয়েছেন। উত্তরে তারা বলছিলেন যে উম্মত বলতে হাদিসের মধ্যে সাধারণত যারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, তাকে বিশ্বাস করে, তাদেরকে বোঝানো হয়েছে। এবং যে ভাগটা করা হয়েছে 73 ভাগ, সেই ভাগের মধ্যে 72 ভাগ তারা হচ্ছে যারা সত্য পথ থেকে দূরে সরে গেছে, যারা বেদাত করেছে, কিন্তু এমন বেদাত করেনি যার কারণে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়। সুতরাং এটাই উদ্দেশ্য। এই কারণে বলা যায় যে যারা 72 ভাগে রয়েছে তারা ইসলাম থেকে একবারে বেরিয়ে যায়নি, তারা বেদাতের কারণে, কিছু অপকর্মের কারণে তারা শাস্তি পাবে অবশ্যই, তাদের সেই অপকর্ম অনুযায়ী। যদি আল্লাহ ক্ষমা করে দেন সেটা তো ক্ষমা করতে পারেন, কিন্তু তার পরিণতি কিন্তু জান্নাত। আর যারা একটা গ্রুপ আছে যে ফেরকায়ে নাজিয়া যেটাকে বলা হয়, তারা আহলে সুন্নাত জামাত, তারা কিন্তু সেখান থেকে ভিন্ন, তারা সরাসরি জান্নাতে চলে যাবে। যারা কোনো বেদাতের সাথে সম্পৃক্ত হয়নি, তারা হচ্ছে কথা, যারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে এবং সাহাবায়ে কেরামের সে আদর্শকে যারা নিজের করে নিয়েছেন, যাদের ব্যাপারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি কাইমাতান আলাল হক যাহিরিনা লা ইয়াদুররুহুম মান খালাফাহুম ওয়ালা মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। রসুল বলেন যে এক দল আমার উম্মত থেকে যাবে সবসময় সত্যের উপর অটুট, অবিচল, যারা একেবারেই সবসময় সত্যের সহযোগী থাকবে, কখনো তাদের বিরোধিতা, কখনো তাদেরকে ক্ষতি করতে পারবে না, এবং তাদেরকে যদি কেউ অসহযোগিতা করে, তাদের এই অসহযোগিতা তাদেরকে সত্য থেকে দূরে সরিয়ে দিবে না, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর সেই বিধান না চলে আসে, কিয়ামত চলে না আসে। এবং তিনি বললেন যাকে যেই গোষ্ঠীটা এমন বেদাত করে বসলো যাকে ইসলাম থেকে বের করে দেয়, তাইলে তারা তো আপনার রসুলের উম্মত থেকেই বের হয়ে গেল। হ্যাঁ, এটা খেয়াল রাখার বিষয়। এবং তখন বলতে হবে যে উম্মতুদ দাওয়া একটা, উম্মতুল ইজাবা একটা। যদি আমরা এরকম ব্যাখ্যা দেই যে যারা মানে সত্য থেকে একটু দূরে সরে গেছে, তারা এমন পর্যায়ে যে একবার ইসলাম থেকে বেরিয়ে গেছে, তাইলে আমরা উম্মত বলতে ব্যাপক আকারে আমাদেরকে ধরতে হবে। তখন আপনার দ্বিতীয় পর্যায়ে একটা গোষ্ঠী, তাদের মধ্যে কিন্তু শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধরা যাবে না, এছাড়া সবাইকে এটার গণ্ডির ভিতরে ধরতে হবে, যে যারা শাস্তি প্রাপ্ত হতে পারে, শাস্তি একবারে নাও পেতে পারে, সবাই তখন এটার ভিতরে চলে আসবে। আর যারা শিরিকের সাথে জড়িত, কুফরির সাথে জড়িত, যারা এমন বেদাত করে বলেছে ইসলাম থেকে বের হয়ে যায়, তখন তারা 72-এর মধ্যে ঢুকে যাবে, তখন সেটার ব্যাখ্যা আবার ভিন্ন ধরনের হবে। হ্যাঁ, এটা হচ্ছে আসল মৌলিক কথা, যেটা গ্রহণযোগ্য কথা। হ্যাঁ, কেউ আবার পুরোটাকে, যেটা দ্বিতীয় ব্যাখ্যা বললাম, যে কেউ উম্মতুল ইজাবাতকে বোঝানো হয়েছে, যেটা সকলকে শামিল করে, যে 72-এর মধ্যে সকল উম্মত শামিল। হ্যাঁ, তখন তার ব্যাখ্যা এমন হবে যে নাজি ফেরকা যেটা, সেটার মধ্যে আপনার কেউ শাস্তিপ্রাপ্ত হতে পারে। এটা হচ্ছে আসল কথা। হ্যাঁ, আরেকটা কথা সেটা হচ্ছে যে বাকি যেই ফেরকা আছে আপনার, তাহলে এখানে আমরা যেটা সর্বোত্তম গ্রহণযোগ্য যে মতটা, সেটা বলছিলাম যে এই উম্মতে 72 উম্মত যে ফেরকা বললো, সেটা হচ্ছে যারা সত্যপথ থেকে একটু দূরে সরে গেছে, এবং 73 নম্বর যেটা, এটা হচ্ছে একবারে আদর্শের উপর আছে, এটা হচ্ছে আসল। সুতরাং এটা হচ্ছে নাজি ফেরকা, একবারে কোনো সমস্যায় পড়বে না, আর ওরা আপনার শাস্তিপ্রাপ্ত হয়ে হবে। আর বাকিরা তখন যদি এটা বলে, হ্যাঁ, এক ব্যাখ্যা হইল। আর যদি বলে যে না, এরকম না, বরং বাকি 72 ফেরকা একেবারে মুখাল্লাদ ফিন্নার, জাহান্নামে চিরস্থায়ী থাকবে, তখন আমাদের ব্যাখ্যা দিতে হবে যে 72 ফেরকা আছে যারা আপনার ইসলামে ঢুকেনি, অথবা এমন ইসলামে ঢুকার পরও এমন কাজ করেছে যে কাজের কারণে তারা ইসলাম থেকে বেরিয়ে গেছে। সুতরাং ব্যাখ্যা ভিন্ন হবে। আল্লাহ জাল্লাহু আমাদেরকে বুঝার তৌফিক দিন। আরেকটা প্রশ্ন তাদেরকে করা হয়েছে, যে বলা হয় যে আমরা মসজিদের মধ্যে কিছু কিছু মসজিদে দেখছি যে ইমাম সাহেব যখন নামাজ থেকে আপনার ফজর নামাজ পড়ে যখন শেষ করে, তখন তিনি 2 হাত উঁচিয়ে তিনি দোয়া করেন, এবং মুক্তাদিরা তাদের অনুসরণ করেন। বলে যে এটা কি কোরআন হাদিস অনুযায়ী শুদ্ধ, বা এর বিধান কি? তখন তারা বলেছিলেন যে এটা শরীয়তের কোনো আপনার ভিত্তি আমরা পাই না, যে শরীয়তে এটার কোনো নমুনা নেই।
বরং ইমাম সাহেব যখন আপনার নামাজ পড়ে হাত উঁচু করবেন সেটা অবশ্যই বেদাত হিসেবে পরিগণিত হবে, এবং কেউ যদি তার অনুসরণ করে সেও বেদাতি হিসাবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি আমার ধর্মের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করবে যেটা আমার ধর্মে নেই সেটা প্রত্যাখ্যাত, এবং মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে এমন কোনো কাজ করলো যেটার উপর আমার শরীয়তের কোনো ভিত্তি নেই সেটা প্রত্যাখ্যাত। সুতরাং এটা বেদাত হিসেবে বেদাতেই পর্যবেসিত, এই কারণে সেটা থেকে আমাদেরকে দূরে আসতে হবে। আল্লাহ জাল্লাহু এই কথাগুলো বুঝার তৌফিক দিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।